বিরোধী দলকে মোকাবেলা করবো কেন? বিরোধী দল তো সরকারেরই একটা পার্ট। আমি চেষ্টা করব বিরোধী দলকে তারা যাতে একদিকে যেমন সরকারের পার্ট, অন্যদিকে তারা সরকারের যৌক্তিক যে সমস্ত সমালোচনা আছে সেগুলা করবে, যাতে সরকার সঠিক পথে চলতে পারে। এবং বিরোধী দল যদি কখনো ভুল করে সেটা কাউন্টার যা দেওয়া দরকার সেটা তো অবশ্যই দিব। এবং এইটা দেবার জন্য আমি এটা যেমন নতুন কোনো কিছু তা না। আপনারা জানেন আমি 2001 সালেও পার্লামেন্টে সংরক্ষিত আসনে নারী এমপি ছিলাম এবং দীর্ঘ বছর আমি রাজপথে বিরোধী দলকে মোকাবেলা করেই প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছি। সেই কারণে বিরোধী দলকে যেমন আমরা সরকারের পার্ট মনে করব, ঠিক একইভাবে বিরোধী দল অযৌক্তিক কোনো কথা বললে সেটা আবার যৌক্তিকভাবে মোকাবেলাও করব। দীর্ঘ বছর এই দলে আছি, আমি হুট করে তেমন কোনো কিছু মন্তব্য করতে চাই না। তবে ডেফিনেটলি আমি একটা প্রত্যাশা করি, দলে সবসময় ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। ত্যাগীদের যদি মূল্যায়ন করা না হয় তাহলে দুঃসময়ে আবার কখনো যদি দল পতিত হয় তখন কিন্তু আর কেউ রিস্ক নেবে না। সেই কারণে সবসময় ত্যাগীদের, এবং জাতীয়তাবাদী দল আমি সবসময় দেখেছি যে সবসময় ত্যাগীদের মূল্যায়ন করা হয়। সেই দিক থেকে আমার আস্থা আছে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একদম সর্বোচ্চ জায়গা থেকে একদম ওয়ার্ড লেভেলের পর্যন্ত আমাদের নেতা কর্মীদের সাথে সরাসরি কানেক্টেড। এই জায়গায় ত্যাগীদের অবমূল্যায়ন হওয়ার কোনো সুযোগ নাই। আমি তাদের উদ্দেশ্যে, যে সমস্ত পরীক্ষিত নেতৃবৃন্দ আছে তাদের উদ্দেশ্যে আমি এইটাই বলতে চাই, আপনারা ধৈর্য ধরেন। যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন যে ধৈর্য ধরেন, সবাইকে মূল্যায়ন করা হবে। সে তার প্রতি আস্থা রেখে আমি তার একজন কর্মী হিসেবে আমিও বলতে চাই, আমরা ধৈর্য ধরি, দলের সাথে লেগে থাকি, ইনশাল্লাহ ত্যাগীদের অবশ্যই মূল্যায়ন হবে এবং নতুনদেরও আসতে দিতে হবে। আমি দলে কি পাবো না এটা চিন্তা করে কখনো রাজনীতি করি নাই। আমি দলের সাথে আছি, থাকবো। আমি শুধুমাত্র এটুকুই বলবো, আমাকে দলের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করার সুযোগটুকু যেন দেয়। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।